বগুড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ৮ জন আহত হয়েছে। সোমবার সন্ধ্যায় সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের পাঁচবাড়িয়া ও চালিতাবাড়ি গ্রামবাসীর মধ্যে এ ঘটনা ঘটে। এ সময় ৩ জনকে আটক করা হয়েছে। সংঘর্ষের খবর পেয়ে দুই গ্রামে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে। সন্ধ্যা থেকে প্রায় ৪ ঘণ্টা ব্যাপী অভিযানে দেশীয় অস্ত্র, হাতবোমা সহ ৪ জনকে আটক ও একটি নম্বরবিহীন মোটরসাইকেল জব্দ করা হয়। এ সময় মণ্ডল ধরন গ্রামের রহমত আলী, কুটুরবাড়ি গ্রামের রোকন মিয়া ও একই গ্রামের রকি মিয়াকে আটক করা হয়। আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন যাবৎ এ গ্রামে বিরোধ চলে আসছিল। সোনার জিনিস কারে নিয়ে হাত ভেঙে দিচ্ছে। গুলি তো পছন্দ করে সারা গুলি মারা এটা জামু ওরা মেরে ফেলে দিবে আমাকে। আপনারা এখন কি করবেন সেটা করি। টাকা চাই, আমরা তো সাদা দিই না। সাদা দিব না আমরা গরিব। 5 তারিখের পর থেকে এগুলো চলতেছে সব। তাবারি মৌজার প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু মনে করেন 5 বার ওরিগের হাটত। একজন গোস্তালা বসলে মনে করেন তাক সাদা লাই। তাক মারধর করে, গোস্ত দে 2 কেজি, 2.5 কেজি। একজন মাছালা যায় যদি বসে তাক থেকে ওরকম করে নেয়। একজন যদি মনে করেন কামার বসে তাক থেকেও নেয়। দূর দূরান্ত থেকে মনে করেন যে কোনো দোকানদার আসে বসে তাক থেকেও সাদা মাদা নেয়। আমরা যদি মারা যাই, এই 5 বারের ইকলাস হোসেন মন্ডল, মিনাস মন্ডল, এই সাগর, আপনার জয়, এরা দায়ী থাকবে। এদেরকে হয়রানি করতেছে, গুম করার, অপহরণ করার চেষ্টা করতেছে, নানান চক্রান্ত চালাচ্ছে, মানুষকে দাও মারতেছে, গ্রামবাসীকে ধাওয়া পাল্টা ধাওয়া। কি চাই ওরা? চাই আপনাদেরকে কি চাই? স্যার আমরা টাকা দিব, ওদের কাছে গোলাম হয়ে থাকবো, ওদের এটাই নিয়ম। পুলিশ বলছে পাঁচবাড়িয়া গ্রাম ও চালিতাবাড়ি গ্রামে দীর্ঘদিন যাবৎ আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ চলছিল। সোমবার সন্ধ্যায় দুই পক্ষ মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষে জড়ায়। আধা ঘণ্টা ব্যাপী এই সংঘর্ষে উভয় পক্ষ দেশীয় অস্ত্র প্রদর্শনের পাশাপাশি হাতবোমার বিস্ফোরণ ঘটায়। আপনারা সবাই অবগত আছেন যে আমাদের অত্র ইউনিয়নের এই পাঁচবাড়ি গ্রাম আর চালিতাবাড়ি, এই গ্রামের দুই গ্রামের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরে একটা উত্তেজনা বিরাজ করছিল। সন্ধ্যার বিকাল থেকে আজকে এই উত্তেজনাটা বিরাজ করছিল। আমরা আমাদের যৌথ বাহিনীর সহায়তায় আমরা এবং আমাদের আর্মির সদস্যরা সবাই মিলে আমরা একটা অভিযান করেছি। এই অভিযান করে আপাতত এলাকার পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক। এই অভিযানে প্রাথমিকভাবে আমরা 4 জনকে আমরা আমাদের হেফাজতে নিয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। আমরা এটা জিজ্ঞাসাবাদ অন্তে আমরা একটা সিদ্ধান্ত যাব সিনিয়রদের কথা এতে। আপাতত এলাকার পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক আছে। এই অভিযানে আমরা একটা বাড়ি থেকে দেশীয় কিছু অস্ত্র পেয়েছি, এগুলো আমরা জব্দ করেছি। এই ঘটনায় আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি যে 2 জন আহত আছে এরকম, তারা জিয়া মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় আছে। ওরা 2 পক্ষ যেন আমাদেরকে লিখিত কোনো কমপ্লেন করে এই বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।